সূর্য উদয় হোক বা না হোক, এই গদিটা প্রতিদিন বের করতে হবে। সব শক্তি খোঁটা দেওয়ায় নষ্ট করে ফেলেছো, একটু সাহায্য করতে পারো তো? কেন? এটাও করতে পারছে না, এতেও হেল্প লাগবে? কি দরকার এসব বডি বানানোর? ক্যান্সেল করে দিন জিমের মেম্বারশিপ। মিছরি, হ্যাঁ অর্জুন, কিছু বলতে চাই আমি। এটাই তো যে আমি অতটাও হালকা নই। সরে যাচ্ছি আমি। আমি অন্য কিছু বলতে চাই তোমাকে। কি অর্জুন? বুঝতে পারছি না কি করে বলবো। এমন কি কথা, বলে দিন। কাছে এসো। বলুন। তুমি, আমি। তোমার বলুন না অর্জুন। তোমার একটা পাকা চুল বেরিয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ওই তো। আর হ্যাঁ, এটাও ঠিক যে তোমার ওজন এতটাও কম নয়। হ্যাঁ, চাদর পাতার জন্য হেল্প লাগবে? কোনো দরকার নেই, আমি করে নেব। থ্যাংক ইউ। গভীর ঘন জঙ্গলে হারিয়ে গেলেও মিছরি মাইন্ড করত না। কিন্তু জানি না কেন আমি বারবার এই অহংকারী অবস্থার চোখে হারিয়ে যাই। এবার লাইটটা অন্তত অফ করুন। তুমি কেন অফ করতে পারছো না? কারণ সুইচটা আপনার কাছে আছে। তোমার পাও অকেজো নয়, উঠে বন্ধ করতে পারো তো। এত রাত পর্যন্ত ওদের ঘরে আলো জ্বলছে কেন? আপনি না খেয়ে থাকতে পারেন, কিন্তু ঝগড়া না করে থাকতে পারেন, তাই না? ফাইন, হোয়াটএভার। এটা আমার ডিউটি নয়। কাল থেকে আপনি লাইটটা অফ করবেন। ফাইন। নিচে গদিতে শুয়ে শুয়ে আমি হাঁপিয়ে গেছি। আর বেড তো আমি শেয়ার করব না, তাই কাল থেকে আপনি গদিতে শোবেন, আমি বেডে শোবো। গুড নাইট মিছরি। ও মাই গড, অর্জুন আর মিছরি আলাদা আলাদা ঘুমায়? তার মানে ওদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কই নেই? ও হ্যালো, ওর নাম মিছরি, মাছ নয় যে এত জল ঢালছেন। And the world's greatest joke award goes to তোমায়। মিছরি, মাছ, এনিথিং। আর যদি এটাতে ঠিক মতন জল না দেওয়া হয়, তাহলে এই গাছটা বড় কি করে হবে? আপনি তো এটাই চাইছেন যে এই মিছরি তাড়াতাড়ি বড় হয়ে যাক আর আপনাকে মুক্তি দিয়ে দিক। মিছরিও না আপনার সঙ্গে থেকে কোনো গুপ্তধন পেয়ে যাবে না। মিছরি, কি? মিছরি, আমি আবার তো কিছু একটা বলতে হবে, তাই না? আমার একটা পাকা চুল আছে, আমি অতটাও হালকা নই, এসব তো হয়ে গেছে। আর কি বাকি আছে? চোখ। নিশ্চয়ই আপনার আমার চোখ নিয়েও কোনো প্রবলেম আছে। আচ্ছা, অনেকটা প্রবলেম আছে।
যখন এই চোখ দুটোর দিকে তাকাই না, মনে হয় যেন এই দুটো চোখ অনেকগুলো প্রশ্ন করছে আমাকে, কত জিজ্ঞাস্য এর মধ্যে। এবার তোমার এই দুই চোখের মধ্যে আমার গোটা জগৎ মিছরি। এই লাইনটা বেশ ভালো, এটা সবার সামনে বলা যেতে পারে। সবার সামনে? হ্যাঁ, আর তুমিও না সবার সামনে আমার হাতটা ঠিক এইভাবে ধরে থাকবে, ভালোবেসে আমাকে খাইয়ে দেবে, দরজা অবধি ছাড়তে যাবে, এমন ভাবে প্রিটেন্ড করবে যেন তুমি সত্যি সত্যি আমাকে খুব ভালোবাসো। মিছরি, ইউ লিসনিং না? এবার এই নাটকটা আরো ইন্টেন্স করার সময় এসে গেছে। মিছরি, এখানে কেউ দেখছে না, আমার হাতটা তুমি ছাড়তে পারো। যাওয়া যাক। আরে বাহ, একদম রাম সীতার জুটি। বাহ, থ্যাঙ্কস বড় ঠাম্মি। নজর না লাগার জন্য করছেন, কোনো যোগ বলেননি, তাহলে হাসছো কেন তুমি? আর আপনি অর্ডার করা বন্ধ করুন। অর্জুন, এই নে তোর টিফিন, খাবারটা খেয়ে নিবি কিন্তু। আমাকে দিন, আমি গাড়িতে রেখে দিচ্ছি। ঠিক আছে মা। অর্জুন, ভাবছিলাম যে সকাল 9টা বেজে গেল, পূর্ণিমার নাটক কেন শুরু হলো? আসলে দিদি, আমি ওদের দুজনকে সুখী দেখে বিভোর হয়ে গেছিলাম। আমি আর কিছু দেখতেই পাচ্ছিলাম না। থ্যাঙ্কস ঠাম্মি। দাদু ভাই, তুই তোর খুশি তো পেয়েছিস, এবার আমরা আমাদের ভাগের খুশি পেতে চাই। মানেটা তুমিও বুঝলে না? আরে ওরা দুজন ওদের ভালোবাসা পেয়েছে, তাই এখন সময় এসেছে যে এই পরিবার তাদের উত্তরাধিকারী পাক। আর আমি আমার বংশপ্রদীপ কি? কি হলো? আশ্রমের বাচ্চাদের খাওয়ানোর তো তোর খুব শখ ছিল, এখন তোর নিজের বেবি চাই না? এই যে, ভগবান তোমার পা দিয়েছেন হাঁটা চলার জন্য, অন্যকে ল্যাং মারার জন্য নয়, বুঝেছ? আর তুই পূর্ণিমা, প্রথমে আগে ভালো ঠাকুমা হয়ে দেখা, পরে ওদের বাচ্চার কথা ভাবিস। সবে মাত্র কয়েকদিন ওদের বিয়ে হয়েছে, এখনই বাচ্চার কথা বলছে। প্লিজ ঠাম্মি,
আমি জানি যে আমরা দুজনে সিক্রেটলি বিয়েটা করেছি, কিন্তু যদি বেবি প্ল্যান করি সেটা সবার আগে তোমাকেই বলবো। আর প্লিজ ভবিষ্যতে এই প্রাইভেট কথাবার্তা তুমি সবার সামনে বলতে যেও না। আসলে কি বলো তো, বাইরের লোকেরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারে। দেখ, লোককে যদি কথা বলার সুযোগ দিস তাহলে তো কথা বাড়বেই। কি বলছিস তুই? হ্যাঁ, কি উল্টো পাল্টা বলছিস? অর্জুন বাবা, তুই যা যা যা। যশোদা, এসব কি হচ্ছে?